মহারাজা প্রাণনাথ রায় এটির নির্মাণ কাজ শুরু করেন 1704 খ্রিস্টাব্দে। রাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। তার পোষ্যপুত্র রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন। মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্ব সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত। মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদির শিলালিপি থেকে জানা যায়, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা টালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারিদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশ পথে বহু খাসযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচ তলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। আজ 22শে জুন, জ্যৈষ্ঠ পূর্ণিমা। এখানে এসে দেখি এখানে পুজো চলছে। হিন্দু ধর্ম মতে প্রতি মাসে পূর্ণিমা পালিত হয়। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই দিনে স্নান দান করলে কষ্ট দূর হয়, ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। ভক্তরা এই দিনটি ভক্তি ভরে পালন করে থাকেন। তাদের বিশ্বাস এই দিনটি পালন করলে তাদের কষ্ট দূর হবে। এছাড়াও প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময়ে বাংলাদেশ সহ দেশের বাইরের বিভিন্ন দেশ থেকে ভক্তরা ও দর্শনার্থীরা মন্দিরে তীর্থযাত্রা করেন। ধন্যবাদ।